Hey, what's up everyone? Biker Boy Sobik is here. Welcome back to my brand new another fresh video. তো আজকের ভিডিওটা কোনো মোটো ব্লগিং ভিডিও নয়। আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও। আজকে আমি ক্লিন করতে চলেছি আমার বাইকের চেন। তো দেখতেই পাচ্ছ চেনের অবস্থা খুব খারাপ, পুরো কালো হয়ে গেছে আর চেন লুজও হয়ে গেছে। আমি ক্লিন করি, ক্লিন করার পর তারপর গিয়ে আমি টাইট করাবো। তো এখন আমি চেনটা ক্লিন করবো আর তোমাদেরকেও দেখাবো কি করে পালসার N150 চেন ক্লিন করতে হয়। তো চলো চেন ক্লিন করা শুরু করা যাক। তো আগে ফ্রন্ট সকেটটা খুলবো। তোমরাও মাঝের মধ্যে ফ্রন্ট সকেটটা খুলে খুলে পরিষ্কার করে নেবে। আমারও অনেক দিন ধরে খোলা হয়নি, দেখে মনেই হচ্ছে ভেতরে প্রচুর ময়লা জমে আছে। তো ফ্রন্ট সকেট খোলার জন্য আমি এইটা ইউজ করব। এটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। মোটামুটি সবকিছুই খুলে যায় এটা দিয়ে বাইকের, শুধু সামনের আর পেছনের টায়ার ছাড়া বাকি মোটামুটি সবেতেই লেগে যায় এটা। তোমরা যদি এইটা না কিনতে চাও এই সেটটা, তাহলে দোকানে গিয়ে পাইপ রেঞ্জও কিনতে পারো। বলবে পাইপ রেঞ্জ 8 নম্বর লাগবে, ওরা দিয়ে দেবে। তো ওই পাইপ রেঞ্জ দিয়ে খুলতে পারো তুমি। অনেকদিন পর পর খুললে এরকম পুরো ময়লায় জমে যায় ভেতরে। তো চেন ক্লিন করার জন্য আমি ইউজ করব ডিজেল। স্প্রে করার জন্য এইরকম একটা স্প্রে ইউজ করব। তো বেশি দামও না, এটা 30-40 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। চেন ক্লিন করার জন্য তোমরা এরকম একটা ব্রাশ কিনে নিতে পারো। ব্রাশের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এই ব্যাক সাইড থেকে এদিকটা ক্লিন করে নেবো। কত কাদা জমে পুরো কালো হয়ে গেছে। কত কালো ছিল, পুরো নতুনের মতো হয়ে গেছে। তো এই ব্রাশটা তোমরাও কিনে নেবে। এই ব্রাশটা দিয়ে ক্লিন করলে ইজি হয়। এমনি ঘরে দাঁত ভাজার ব্রাশ দিয়েও তোমরা ক্লিন করতে পারো, কিন্তু ওটা তো অত ভালো হয় না। এই 3টে মুখ পাবে, একেবারে চেনটা ভালো তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। যখনই চেন ক্লিন করবে তোমরা আঙুলের খেয়াল রাখবে যেন আঙুলটা এর ভেতরে যেন না ঢুকে যায়। আর কখনোই বাইক স্টার্ট করে চেন ক্লিন করবে না, বাইক অফ করে চেন ক্লিন করবে। তাতে একটু সময় লাগলে লাগুক, কিন্তু বাইক অন করে চেন ক্লিন করলে এতে আঙুল ঢুকে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তো বাইক অফ করেই তোমরা ক্লিন করবে। প্রথমে চেনে আমি স্প্রে করে নেবো। ক্লিন করা হয়ে গেলে একটা যে কোনো কাপড় নেবে, নিয়ে এটাকে জাস্ট মুছে নেবে, চেনটাকে জাস্ট মুছে নেবে। যে কোনো একটা কাপড় নেবে। তো তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ এইখানটা কতটা ক্লিন হয়েছে, এক ফোঁটার ময়লাই নেই, কতটা ক্লিন হয়েছে। আর এইখানটা দেখো কোনটা ময়লা হয়ে আছে, কোনো বন্ধ। তো তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ। ডিজেল নয়তো কেরোসিন যে কোনো একটা তোমরা ইউজ করতেই পারো। তো সেম প্রসেসে পুরো চেনটা আমি ক্লিন করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ পুরো চেনটা ক্লিন করার পর আগের থেকে চেনটা যথেষ্ট ক্লিন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঘষলে কোনো কালি নেই, সেরকম ক্লিন যথেষ্ট হয়েছে, ভালো। তো এবার চেন লুপ করব। তো চেন লুপের জন্য আমি ইউজ করব গিয়ার অয়েল। তো এরও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এটা অনলাইনে 180 টাকার কাছাকাছি দাম, তো তোমরা পারচেস করলে করতে পারো। গিয়ার অয়েলটা আমি এর মধ্যে ভরে নিয়েছি, আর এখন আপাতত কিছু নেই ঢালার মতন, তো এতে ভরে নিয়েছি আমি। ওভারলুপ হলেও কোনো প্রবলেম নেই, যেটা এক্সট্রা হবে সেটা অটোমেটিক ঝরে পড়ে যাবে। এবার ব্যাকে পুরো চেনেতে দিয়ে দেবো আমি। তো ওভার লুপ হলে এরকম ঝরে ঝরে পড়ে যাবে। কিছুক্ষণ সময় দেবে, লুপ করার পর বাইকটা 15-20 মিনিট মতো এমনি ছেড়ে দেবে। অটোমেটিক পুরো লুপটা যতটা আছে, গিয়ার অয়েলটা যতটা আছে পুরো পড়ে যাবে। তারপর বাইক তোমরা রাইড করবে স্মুথলি, ভালো করে বাইক চলবে। দেবে শুধু যতটা লো বাজেটের মধ্যে চেন ক্লিন করা যায় ততটা আমি দেখালাম আজকে ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমার হাতের অবস্থা দেখো, শুধু পুরো কালো হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।